আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী রাছিয়া বাগবের ইসলামিয়া ডিএস আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা আক্তার, সহকারী শিক্ষক গণিত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 এর গণসম্মিলিত সূত্রাবলী ও প্রয়োগ। আমরা আগে গণফলের সূত্রসমূহ এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে জানব। প্রথম সূত্রটা দেখো, a + b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, অথবা a + b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস 2ab ইন্টু a প্লাস b। এই দুটো কিন্তু একই সূত্র। দেখো, a কিউব প্লাস b কিউব, আর এই দুইটা থেকে যদি আমি 2ab কমন নেই, এখানে থাকবে a আর প্লাস এখানে থাকবে b। আমাদের সমস্যা সমাধানের যে সূত্রটা কাজে লাগবে আমরা ওইটাই প্রয়োগ করব। 2 নম্বর সূত্রটা দেখো, a - b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, বা a - b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস b কিউব। একইভাবে দেখো, মাইনাস 2ab যদি এখানে কমন নেই তাহলে এখানে a থাকবে, আর প্লাসে মাইনাসে মাইনাস এখানে থাকবে b। 3 নম্বর সূত্রটা দেখো, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। 4 নম্বর সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। অনুসিদ্ধান্ত দেখো, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 2ab ইন্টু a প্লাস b। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 2ab ইন্টু a মাইনাস b। অনুসিদ্ধান্ত আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি। একে দেখো, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তাহলে ঘন নির্ণয় করব কিসের সাহায্যে? আমাদের সূত্রের সাহায্যে। ক নাম্বারটা দেখো, 3x প্লাস y। তাহলে 3x প্লাস y এর ঘন এর ঘন কি আমাদের 3x প্লাস y হোল কিউব। তাহলে এটাতে যদি আমরা 3x কে যদি a ধরি এবং y কে যদি b ধরি তাহলে আমরা কি পাবো? a প্লাস b হোল কিউব। তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তো 3x হোল কিউব মানে কি? 3 কয়বার আছে? 3 বার। তাহলে 3 3 9, 3 9 27, 27 x কিউব প্লাস 3 ইন্টু, এটা যদি বাঙ্গাই 3 3 9 x² y প্লাস 3 3 9 x y² প্লাস y কিউব। তাহলে 27x কিউব প্লাস 3 9 27 27 x² y প্লাস 9x y² প্লাস y কিউব। এখন পরেরটা খেয়াল করো, ax মাইনাস by। তাহলে এটা প্লাসের ছিল, প্লাসে সূত্রটা ব্যবহার করেছি। এখন আমাদের মাইনাসের। দেখো, এত এর ঘন কি হবে? ax মাইনাস by হোল কিউব। তাহলে আমরা ax কে যদি আমরা a ধরি আর by কে যদি আমরা b ধরি, কি পাবো আমরা? a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র কি আমাদের? a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে দেখো, যদি ভাঙাই ax হোল কিউব মানে কি? a কিউব x কিউব মাইনাস 3
এক্স হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি ওয়াই প্লাস 3ax, এটাকে যদি ভাঙাই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, আর এটা বি ওয়াই হোল কিউব মানে কি বি কিউব ওয়াই কিউব। এবার সাজিয়ে দাও, এ কিউব এস কিউব মাইনাস 3a স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3ab স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। তাহলে আমরা একবার প্লাসের সূত্র ব্যবহার করে কিভাবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো শিখলাম, আবার মাইনাসের সূত্র ব্যবহার করে কিভাবে আমরা ঘন নির্ণয় করতে পারি তা জানলাম। এতক্ষণ খেয়াল করো আমরা দুইটা রাশি নিয়ে কাজ করেছি, এখন তিনটা রাশি নিয়ে একটা দেখাই আমরা কি হতে পারে। ইউ নম্বরটা দেখো, তিন রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ঘন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। তাহলে যেহেতু তিনটা রাশি তাহলে আমাদের যে কোনো দুইটাকে এ ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথম দুইটা রাশিকে যদি আমরা এ ধরে নিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর জেড স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব হবে, তাই না? আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর বি হচ্ছে কি জেড স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে কি হবে সূত্র, প্রথম সূত্রটা, তাই না? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এরপর লাইনে দেখো একইভাবে এখানে পরে এ যদি এক্স স্কোয়ার হয়, বি যদি ওয়াই স্কোয়ার হয়, তাহলে এ মাইনাস বি হোল কিউব হয়, তাই না? আমরা আবার মাইনাস সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে কি এখানে এ হচ্ছে আমার এক্স স্কোয়ার ধরে নিলাম, বি কে আমার ওয়াই স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার তারপরে মাইনাস বি কিউব। এরপর দেখো এতটুকু আমরা কাজ করলাম, এরপরে কি আছে আমার 3। এখন দেখো এটাকে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাহলে আমরা কি এক্স স্কোয়ার যদি এ ধরি ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে কি আসবে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আর বাকি দিয়ে থাকে 3z স্কোয়ার, তাহলে 3z স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3। এখন এখানে কি হবে আমাদের 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওটা হচ্ছে জেড টু দি পাওয়ার 4 প্লাস 3 দোকানে 6, তাহলে জেড টু দি পাওয়ার 6। এরপর লাইনে আমরা ভাঙবো 3 দোকানে 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 2 দোকানে 4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার 2 দোকানে 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 3 দোকানে 6, তাহলে ওয়াই টু দি পাওয়ার কত 6 প্লাস 3z স্কোয়ার ইন্টু 2 দোকানে 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস। এটাকে যদি ভাঙি তাহলে
3 z টু দি পাওয়ার 4 x স্কয়ার, তাই না? প্রথমটা নিয়ে আমরা যদি গুণ করি 3x স্কয়ার z টু দি পাওয়ার 4, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 y স্কয়ার z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6। আর দেখো x টু দি 6 মাইনাস 3x টু দি 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি 4 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস 3 z স্কয়ার x টু দি 4 মাইনাস 3 ওখানে 6, তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস 3 y টু দি 4 z স্কয়ার প্লাস 3 z টু দি 4 x স্কয়ার মাইনাস 3 y স্কয়ার z টু দি 4 প্লাস z টু দি পাওয়ার 6। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঘ নাম্বারটা খেয়াল করো, x কিউব মাইনাস 2y কিউব এর ঘন s কিউব মাইনাস 2y কিউব হোল কিউব। তাহলে আমরা s কিউবকে যদি a ধরি, 2y কিউবকে যদি b ধরি, তাহলে কোন সূত্র আমাদের? 2 নম্বর সূত্র, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখানে a কিউবকে x কিউব হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে 3 3 9, তাহলে x টু দি পাওয়ার 9 মাইনাস 3 3 দোকানে 6 x টু দি 6 ইন্টু 2y কিউব প্লাস 3x কিউব ইন্টু 2 দোকানে 4 4 আর 3 দোকানে 6, তাহলে y টু দি 6 মাইনাস 2 কিউব মানে কি 2 কয়বার আছে? 3 বার। তাহলে 2 দোকানে 4 4 দোকানে 8 8 আর এখানে y কিউব হোল কিউব। তাহলে দেখো y টু দি 3 3 কত? 9। তাহলে x টু দি 9 মাইনাস 3 দোকানে 6, তাহলে 6 এটা হচ্ছে x টু দি 6 y কিউব প্লাস 3 4 12 x কিউব y টু দি 6 মাইনাস 8 y টু দি 9। তো এটাই আমাদের অ্যান্সার। এখন 9 নম্বরটা দেখো একই রকম, এটা হচ্ছে প্লাসের x কিউব প্লাস y কিউবের ঘন x কিউব প্লাস y কিউব হোল কিউব। তাহলে x কিউবকে যদি আমরা a ধরি আর y কিউবকে যদি b ধরি, তাহলে কি আমাদের প্রথম সূত্রটা পড়ে a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে 3 3 4 9 x টু দি 9 প্লাস 3 3 দোকানে 6, তাহলে x টু দি 6 y কিউব প্লাস 3x কিউব 3 দোকানে 6, তাহলে y টু দি 6 প্লাস 3 থেকে 9 y টু দি পাওয়ার 9। তাহলে এটাই হচ্ছে কি আমাদের x কিউব প্লাস y কিউবের ঘন। কত পেলাম? x টু দি 9 প্লাস 3x টু দি 6 y কিউব প্লাস 3x কিউব y টু দি 6 প্লাস y টু দি পাওয়ার 9। এখন দেখো সরল নিয়ে আলোচনা করব। ক নাম্বারটা খেয়াল করো, 3x প্লাস y হোল কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস y হোল স্কোয়ার ইন্টু 3x মাইনাস y প্লাস 3 ইন্টু 3x প্লাস y ইন্টু 3x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস y হোল কিউব। এখন দেখো আমরা ধরে নিব 3x প্লাস ওয়াইকে ধরে নিব a আর 3x মাইনাস ওয়াইটাকে আমরা b ধরে নিব। যদি ধরে নেই তাহলে আমরা একটা সূত্রে পরিণত করব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস
বি কিউব সূত্রে পরিণত করব। তাহলে মনে করি 3x প্লাস ওয়াই ইকুয়াল এ, 3x মাইনাস ওয়াই ইকুয়াল বি। সুতরাং প্রদত্ত রাশি, তাহলে দেখো 3x প্লাস ওয়াই এর মান কত এ, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব কোন সূত্রে পড়ে আমার? এ প্লাস বি হোল কিউব, প্রথম সূত্র। এবার এ কে আমরা 3x প্লাস ওয়াই এবং বি কে আমরা 3x মাইনাস ওয়াই এর মান বসাই দিব। তাহলে দেখো এর মান কত 3x প্লাস ওয়াই, বি এর মান হচ্ছে 3x মাইনাস ওয়াই হোল কিউব, মান বসিয়ে তাহলে প্লাসের ওয়াই আর মাইনাসের ওয়াই যে আমাদের বেনিশ হয়ে যাচ্ছে, থাকছে 3x প্লাস 3x, তাহলে 3 3 6, 6x হোল কিউব। তাহলে 6x হোল কিউব মানে কি 6 কয়বার আছে? 3 বার। তাহলে 6 6 36, আবার যদি 6 দিয়ে 2 করি 6 6 36 6 3 18 19 20 216 x কিউব। তাহলে দেখো আমরা সরলের মান কত পাইছি? 260 x কিউব। এরপর অঙ্কটা খেয়াল করো, গ কি দেওয়া আছে? x প্লাস 2y হোল কিউব মাইনাস 3x প্লাস 2y হোল স্কোয়ার x মাইনাস 2y প্লাস 3 ইন্টু x প্লাস 2y x মাইনাস 2y হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 2y হোল কিউব। দেখো আগের সমস্যাটার মতোই ওইটা ছিল প্লাসের, আর এটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্র হবে। তাহলে দেখো x প্লাস 2y কে যদি আমরা a ধরি আর x মাইনাস 2y কে যদি b ধরি, তাহলে আমরা পাবো a কিউব মাইনাস 3x স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে কয় নম্বর সূত্র পড়বে আমার? 2 নম্বর সূত্রটা পড়বে। মনে করি x প্লাস 2y ইকুয়াল a এবং কি x মাইনাস 2y ইকুয়াল b। সুতরাং প্রদত্ত রাশি a কিউব মাইনাস 3x স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস 3x স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব কি হয় আমাদের? a মাইনাস b হোল কিউব। তাহলে এর মান কত আমাদের? x প্লাস 2y, আর b এর মান কত আমাদের? x মাইনাস 2y। এ ও বি এর মান বসিয়ে তাহলে যদি ভাঙি x প্লাস 2y প্লাসে মাইনাসে মাইনাস x মাইনাসে প্লাস 2y হোল কিউব। তাহলে দেখো প্লাসের x এবং মাইনাসের x বেনিশ হয়ে যাচ্ছে, আর কে থাকে 2y প্লাস 2y, তাহলে 2 2 কত 4 4y হোল কিউব। তাহলে 4 কয়বার? 3 বার, 4 4 16, 4 16 কত 64 y কিউব। তাহলে সুতরাং আমাদের সরল মান কত? 64 y কিউব। দেখো প্রথমে আমরা প্লাসের সূত্র দ্বারা সরল করলাম, এরপরে একটা মাইনাসের সূত্র দ্বারা সরল করলাম। এখন আরেকটা খেয়াল করো, এটা আরেকটু অন্যরকম। এখন এই ক্ষেত্রে আমাদের সাজিয়ে নিতে হবে, সরাসরি সূত্র ব্যবহার করতে পারবো না। x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস x প্লাস ওয়াই হোল কিউব প্লাস 6x
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা সরাসরি মনে করে ধরে নিতে পারবো না। এখন আমাদের এই যে এটাকে যদি এ ধরে বি ধরে আর 6x এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই অংশটাকে আমাদের ভেঙে নিতে হবে। দেখো এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 6xকে আমরা 3 ইন্টু 2x লিখতে পারি, তাই না? 3 দোকানে 6, তাহলে 3 ইন্টু আর এর দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু 6xকে এখানে 3 লিখলাম আর এখানে 2x লিখলাম ইন্টু 2x। এখন আমরা ধরে নিতে পারি, তাহলে মনে করি x মাইনাস ওয়াই ইকুয়াল এ, এক্স প্লাস ওয়াই ইকুয়াল বি। দুটা যোগ করে দিব, তাহলে যোগ যদি করি প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কি বেনিশ হয়ে যাবে। তাহলে যদি হয় এখানে থাকবে এক্স এক্সে 2x ইকুয়াল এ প্লাস বি। তাহলে 2x এর মান আমরা এ প্লাস বি বসাইলাম, তাহলে এই লাইনে বসাবো। সুতরাং প্রদত্ত রাশি এটা কত আমাদের এ কিউব প্লাস এক্স প্লাস ওয়াই মানে বি, তাহলে বি কিউব প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে বি আর এক্স মাইনাস ওয়াই কত আমাদের এ ইন্টু 2x এর মান আমরা কত পাইলাম এ প্লাস বি। তাহলে সাজাই এ কিউব প্লাস বি কিউব প্লাস 6 এ বি ইন্টু এ প্লাস বি। দেখো তো কোন সূত্র পড়ে? আমাদের প্রথম সূত্রের যে অথবাটা ওটার মধ্যে পড়ে এ প্লাস বি হোল কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 6 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখন আমরা কি লিখব? এ কিউব প্লাস বি কিউব প্লাস 6 এ বি ইন্টু এ প্লাস বি এ কার সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। এখন আমরা এ ও বি এর মান বসাই দিব। এ এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস বি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব। এ ও বি এর মান বসিয়ে দেখো প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই বেরিশ হয়ে যাচ্ছে। এক্স প্লাস এক্স 2x থাকে ওয়াই কিউব, তাহলে 2x হোল কিউব মানে কি 2 কয়বার 3 বার, x ও 3 বার, তাহলে 2 9 4 4 দোকানে 8 2 কিউব মানে কি 8x কিউব। তাহলে আমাদের নির্ণয় সরল মান কত? 8x কিউব। আজকে আমরা এই পর্যন্তই করব। দেখো তোমরা গণসম্ভাবিত সূত্রাবলী প্রয়োগ নিয়ে যে সমস্যার সমাধানগুলো আছে তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। কোনো সমস্যার সমাধানে যদি সমস্যা হয় ম্যাডামের সাথে যোগাযোগ করবে। আগামী আবার অনলাইন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।